গভীর আটলান্টিক সাগরের এক দ্বীপে রয়েছে হাজার বছরের পুরনো এক হারিয়ে যাওয়া শহর, যার ভেতর লুকিয়ে আছে এক মূল্যবান গুপ্তধন যা উদ্ধার করতে নেমে পড়ে লরেটা এবং অ্যালেন নামের দুজন ব্যক্তি। তবে সেই জায়গায় পৌঁছানো মোটেও অতটা সোজা ছিল না। দুর্গম জঙ্গলে তাদের জন্য পদে পদে অপেক্ষা করছিল ভয়ঙ্কর সব বিপদ। এছাড়াও তারা একা নয়, তাদের পিছু করছিল এক পাগলাটে বিলিয়নিয়ার, যে কিনা এই গুপ্তধনের লোভে সবকিছু তছনছ করতেও রাজি ছিল। এখন কথা হচ্ছে, তারা কি আদৌ সেই গুপ্তধন খুঁজে পেয়েছিল, নাকি আটকা পড়ে গিয়েছিল সেই অদ্ভুত শহরটিতেই? এই সকল কিছুর উত্তর দিতেই আমি সামিয়া চলে এলাম 2022 সালে রিলিজ হওয়া অ্যাডভেঞ্চার মুভি দ্য লস্ট সিটির এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে চলো আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা প্রাচীন এক মন্দির দেখতে পাই। হাজার বছরের পুরনো এই মন্দিরে রয়েছে শত শত সাপ, আর এই সাপগুলোর মাঝে শুয়ে আছে দুজন তরুণ তরুণী। ড্যাশ আর লাভমোর নামের এই দম্পতি মূল্যবান গুপ্তধনের খোঁজে এই মন্দিরে এসেছে, কিন্তু এখন তাদেরকে চারদিক থেকে ঘিরে আছে এই সাপগুলো। তবে পরক্ষণেই আমরা দেখতে পাই এটা কোনো বাস্তবের দৃশ্য নয়। ড্যাশ আর লাভমোর দুজনেই আসলে কাল্পনিক ক্যারেক্টার। তারা লরেটা সেইজ নামক একজন রাইটারের অ্যাডভেঞ্চার উপন্যাসের চরিত্র। দ্য লস্ট সিটি নামের এই উপন্যাসটির অনেকগুলো পর্ব ইতিমধ্যেই পাবলিশ হয়েছে, আর পাঠকদের মাঝে বইগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। তবে লরেটা কিছুতেই নতুন পর্বের এন্ডিং মেলাতে পারছে না। উপন্যাসের এন্ডিংটাকে নানাভাবে লিখেও বারবার সেটাকে সে ডিলিট করে দিচ্ছে। এসবের মধ্যেই তাকে বইয়ের প্রকাশক বেথের সাথে দেখা করতে হয়। বেথ তার বইগুলোর প্রচারের উদ্দেশ্যে প্রায়ই বুক শোর আয়োজন করত, আর সেই শোতে লরেটাকে লাভমোরের সাজে উপস্থিত থাকতে হতো, কারণ এতে করে পাঠকদের ফ্যান্টাসি আরও কয়েক গুণ বাড়বে। বেথ লরেটাকে দিয়ে এক প্রকার জোর করেই এই কাজ করায়। এর জন্য সে তাকে অদ্ভুত সব ড্রেসও পরতে বাধ্য করে। এমনই একদিন একটা শোতে সে লরেটাকে জোর করে পাঠায়। বইয়ের মেইন ক্যারেক্টার ড্যাশের ভূমিকায় একজন মডেলকে রাখা হয়। অ্যালেন নামের সেই মডেলের সাথে লরেটাকে শো করতে হয়, তবে তাতে লরেটা ভীষণ অকওয়ার্ড ফিল করে। আর তার উপর অডিয়েন্স তার বইয়ের অ্যাডভেঞ্চারাস দিকটিকে অতটা গুরুত্ব দিত না। তারা কেবল ড্যাশ আর লাভমোরের রোম্যান্টিক দিকটিকেই প্রাধান্য দিত। এমনকি তারা লরেটা আর অ্যালেনকেও কাপল হিসেবে কল্পনা করে। তাই বিরক্ত হয়ে লরেটা সেই শোতে ঘোষণা করে যে ড্যাশ তার বইয়ের পরের পর্বেই মারা যাবে, কিন্তু বেথ আর অ্যালেন কিছুতেই এই কথা মেনে নিতে পারে না। শো শেষ হওয়ার পর অ্যালেন জিজ্ঞেস করতে থাকে যে ড্যাশ কিভাবে মারা যাবে। সে বারবার লরেটাকে অনুরোধ করে যাতে ড্যাশকে সে বাঁচিয়ে রাখে, কারণ অ্যালেন নিজেই বইয়ের মডেল হওয়ার দরুন ড্যাশের চরিত্রটি নিয়ে অবসেসড ছিল। কিন্তু লরেটা উল্টো তার উপর আরও বেশি বিরক্ত হয়, কারণ তার বইয়ের মেইন থিম থেকে সবার ফোকাস সরে যাচ্ছিল। বইয়ের থ্রিল আর অ্যাডভেঞ্চার ছেড়ে সবাই কেবল রোম্যান্টিক সিন নিয়ে পড়ে আছে। এসব দেখে বিরক্ত হয়ে লরেটা আর বই লিখবে না বলে জানিয়ে দেয়। অ্যালেনের সাথে তর্ক হওয়ার পর তার মুড আরও খারাপ হয়ে যায়। এরপর বাইরে এসে সে বাসায় ফেরার জন্য গাড়িতে কল করে, এবং কিছুক্ষণের মধ্যেই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। কিন্তু সেই গাড়িটিতে বসার পর দুজন লোক জোরপূর্বক তার পাশে এসে বসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। এদিকে দূর থেকে অ্যালেন এই দৃশ্য দেখতে পায়, তাই সে তৎক্ষণাৎ একটা গাড়ি থামিয়ে গাড়িটিকে ফলো করতে বলে, কিন্তু লোকটা তাকে সাহায্য করতে রাজি হয় না। ফলে সে বাধ্য হয়ে বেথের কাছে লরেটার কিডন্যাপিংয়ের খবর নিয়ে যায়। এদিকে লরেটাকে যারা কিডন্যাপ করেছিল তারা তাকে এক ব্যক্তির সামনে হাজির করে। এই লোকটার নাম হলো অ্যাবিগাইল ফেয়ারফ্যাক্স। সে এই শহরের একজন ধনী বিলিয়নিয়ার, কিন্তু কিছুদিন আগে সে তার ভাইয়ের কাছে একটা কোম্পানি হারিয়েছে। ফলে ফেয়ারফ্যাক্স তার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া ছিল। আসলে লরেটার দ্য লস্ট সিটি বইয়ে একটা দ্বীপের কথা লেখা ছিল। এই দ্বীপে প্রাচীন রাজা কালেমান আর রানী তাহার সমাধি রয়েছে, আর এই সমাধিতে আছে ক্রাউন অফ ফায়ার নামের বহুমূল্যের এক গুপ্তধন। লরেটার বইয়ে ড্যাশ আর লাভমোরের এই গুপ্তধনকেই খুঁজতে গিয়েছিল, তবে এগুলো কিন্তু নিছকই কল্পকাহিনী নয়। লরেটা একসময় তার স্বামী জনের সাথে এই দ্বীপের খোঁজ করছিল,
অর্থাৎ লোকমুখে এই দ্বীপের নামে সত্যিকারেরই গুপ্তধনের কাহিনী প্রচলিত আছে। লরেটা আর জন সেই দ্বীপটিকেই খুঁজে বেড়াচ্ছিল, তবে হঠাৎ জনের মৃত্যুতে সবকিছু থেমে যায়। কিন্তু লরেটা সেই অ্যাডভেঞ্চারের দুনিয়া থেকে বের হতে পারেনি, তাই সে এই রিসার্চকে একটা বইয়ের রূপ দিয়ে উপন্যাস লেখে। আর রাতারাতি সেই উপন্যাস মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে ফেয়ারফ্যাক্সও এই দ্বীপটিকে খুঁজে বেড়াচ্ছিল। সে এই দ্বীপ থেকে কালেমানের ক্রাউন উদ্ধার করতে মরিয়া ছিল, কারণ তার ধারণা এই মুকুটে অনেক মূল্যবান মণিমুক্ত রয়েছে। এমনকি সে আটলান্টিক মহাসাগরে অনেক অনুসন্ধান চালিয়ে দ্বীপটিকে খুঁজেও বের করে, কিন্তু দ্বীপের কোথাও সে কালেমানের সমাধি খুঁজে পায়নি। এদিকে লরেটার বইয়ে এমন দ্বীপের ব্যাপারে পড়ে সে ভীষণ অবাক হয়। তার মনে ধারণা জমে যে লরেটাও তার মতোই এই দ্বীপ নিয়ে অনেক রিসার্চ করেছে। এমনকি লরেটা এই দ্বীপের প্রাচীন ভাষাগুলোরও অর্থও বুঝতে পারে। তাই ফেয়ারফ্যাক্স তাকে এক প্রকার কিডন্যাপ করে নিয়ে আসে। তার কাছে দ্বীপ থেকে উদ্ধার করা পুরনো এক কাগজের টুকরা ছিল। এই কাগজের লেখাগুলোতেই হয়তো সমাধির লোকেশন লুকিয়ে আছে। তাই লেখাগুলোকে অনুবাদ করতে সে লরেটার সাহায্য চায়, কিন্তু লরেটা তৎক্ষণাৎ তাকে না বলে দেয়। তখন ফেয়ারফ্যাক্স তাকে জোরপূর্বক অজ্ঞান করে একটা বিমানে তুলে নেয়। অন্যদিকে লরেটার কিডন্যাপিংয়ের পর অ্যালেন আর ব্যাথ ভীষণ চিন্তায় পড়ে যায়। অ্যালেন একজন এক্স মিলিটারি মার্সেনারিকে চিনত, যার নাম জ্যাক ট্রেইনার। তার কথা মাথায় আসতেই অ্যালেন তাকে ফোন করে। সব শুনে জ্যাক লরেটাকে উদ্ধার করার জন্য রাজি হয়। লরেটার সাথে কোনো ফোন ছিল না, কারণ শোয়ের সময় তার ফোন ছিল বেথের কাছে, তবে তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল। জ্যাক বেথকে সেই স্মার্ট ওয়াচের লোকেশন দেখতে বলে। তখন লরেটার ফোন থেকে তারা লোকেশন ট্র্যাক করে, আর তারা জানতে পারে যে তাকে আটলান্টিকের উপর দিয়ে প্লেনে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। লোকেশন জানার পর জ্যাক অ্যালেনকে তার সাথে এক জায়গায় দেখা করতে বলে। তার কথা মতো অ্যালেন লরেটার ফোন নিয়ে তার কাছে আসে, আর জ্যাকও তাকে উদ্ধার করার জন্য রেডি হয়। তবে অ্যালেন তখন তার সাথেই যেতে চায়। জ্যাক প্রথমে রাজি না হলেও পরে সে তাকে তার সাথেই নিয়ে নেয়। তারপর তারা দুজন মিলে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ফেয়ারফ্যাক্স ততক্ষণে লরেটাকে নিয়ে দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে। ক্লোরোফর্মের ইফেক্টের কারণে লরেটা ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না। ফেয়ারফ্যাক্স তাকে জানায় এই দ্বীপে থাকা আগ্নেয়গিরি থেকে খুব দ্রুতই অগ্নুৎপাত হতে চলেছে, ফলে তাদের হাতে খুব বেশি সময় নেই। তাই বাধ্য হয়েই সে তাকে কিডন্যাপ করেছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা দ্বীপে ল্যান্ড করে। চারদিকে সুন্দর গাছগাছালিতে ভরা এই দ্বীপটির প্রাকৃতিক দৃশ্য ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখানে অনেক আগে থেকেই কিছু মানুষের বসবাস ছিল। ফেয়ারফ্যাক্স তাদের মধ্যে কিছু লোককে দিয়ে দ্বীপে প্রচুর খনন চালিয়েছে, আর সেই খনন কাজের ফলে হারিয়ে যাওয়া সিটির অনেক অংশই উঠে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত রাজা কালেমানের সমাধিটির খোঁজ পাওয়া যায়নি। ফলে দ্বীপে এসেই ফেয়ারফ্যাক্স লরেটাকে সেই লেখাগুলোর অর্থ উদ্ধার করতে বসিয়ে দেয়, কারণ তার বিশ্বাস যে সমাধির মূল ঠিকানা এই কাগজেই লেখা আছে। তার কথায় লরেটা সারা রাত ধরে চেষ্টা করার পর টেবিলেই ঘুমিয়ে পড়ে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি জনপ্রিয় ও বিশ্বস্ত এক সাইটের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়া এ। চলছে মেন্স টি20 বিশ্বকাপ। তাই এখানে তুমি ম্যাচগুলো সরাসরি দেখার পাশাপাশি ম্যাচের ফলাফল, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি অনুমান করে জিতে নিতে পারো আইফোন, ল্যাপটপ, BMW সহ নগদ সব পুরস্কার। এখানে রয়েছে জনপ্রিয় গেম ক্রাশ সহ আরও অনেক কিছু খেলা, যেখানে রয়েছে সহজেই জেতার সম্ভাবনা। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা 100 সামিয়া ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। জেতার রাশি পেটিএম, ব্যাংক, বিকাশ, রকেট, নগদ সহ যে কোনো পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারো সহজে। তাই আর দেরি না করে যারা যোগ দিতে চাও তারা আমার কমেন্ট থেকে আমার প্রচার সংখ্যা 100 সামিয়া ব্যবহার করে যোগ দাও, আর পেয়ে যাও দারুণ কিছু পুরস্কার। আর হ্যাঁ, এই সকল সাইটে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই যা করবে নিজ উদ্যোগে করো। পরদিন সকালে ফেয়ারফ্যাক্স তাকে ডেকে প্রোগ্রেস জানতে চায়। তখন লরেটা জানায় এই কাগজের অনেক কিছুই মিসিং রয়েছে এবং কালেমানের সমাধির কথাও এখানে কোথাও লেখা নেই। তার কাছ থেকে এই জবাব পেয়ে ফেয়ারফ্যাক্স ভীষণ রেগে যায়। সে লরেটাকে আবারও সেই কাগজের লেখাগুলো ট্রান্সলেট করতে বলে। এদিকে জ্যাকও ততক্ষণে অ্যালেনকে নিয়ে দ্বীপে পৌঁছে যায়। তবে দ্বীপে এসেই